হেই ভালোবাসার মানুষগুলো, আমি তো আবারও চলে আসলাম বাবুল খান দিঘির পাড় ভাসমান খান রেস্তোরাঁতে। এবং শুধু আমি না, হাজার হাজার মানুষের ভিড়। চোখের পলক পড়তেই আপনার মন জুড়িয়ে আসবে। দেশ ও দেশের বাইরে যারা রয়েছে তাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক। এই ভিডিওটা দেশের বাইরে মানুষও দেখবে। আপনারা আসতে পারবেন না তো কি হয়েছে, আমার ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন এবং শেয়ার করে আপনাদের প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেন। এই জায়গাটি হয়তো অনেকেই চেনে না, তাই একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। এই জায়গাটি হলো ভাদারগঞ্জ বুড়িহাটের মাঝখানের একটি অংশ, মেন রাস্তার সাথেই বাবুল খান দিঘির পাড়। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে প্রবেশ করতেই হাজারো মানুষের ভিড়। আর এটি হলো এই রেস্তোরাঁ, ভাসমান রেস্তোরাঁ। জাস্ট ওয়ান্ডারফুল। আপনি যতই দেখবেন না কেন ততই ভালো লাগবে। পানির মাঝে এক টুকরো রাজ্য, এটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও করেছি এর আগে, সেটা অনেক বেশি পপুলার হয়েছে। বাট রাইট নাও আমার মনে হলো যে ভিডিওটা আবারও করা উচিত, কজ আগের থেকে এই জায়গার ডেকোরেশনটা আরও গর্জিয়াস করা হয়েছে আর হাজারো মানুষের ভিড় তো রয়েছে। বয়স হয়ে গেলে যে ভালোবাসা কমে না, তাই ওল্ড কাপলদের দেখলেই বোঝা যায় সত্যিকার অর্থে ভালোবাসা থাকলে বয়সের ব্যবধান হয় না, মানুষের প্রতি কেয়ারিং থাকে সারাটা জীবন। তাই তাদের এই ভিডিওটি আমার এই ভিডিওটির মাঝে রেখে দিলাম। এটি হলো মোস্ট পপুলার প্লেস, একটি বট গাছ। বট গাছের নিচে রয়েছে একটি দোলনা, যা আপনার ছবিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলবে। যারা ছবি প্রেমিক তাদের জন্য এই জায়গাটা বেস্ট প্লেস, আমি সাজেস্ট করতে পারি। চলেন আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই পুরো দিঘির পাড়টা। একটি বিশাল দিঘি, পুরো পাড় জুড়েই হাজার হাজার মানুষের ভিড়। শরৎপুরের মাঝে এটি প্রথম রেকর্ড। এত মানুষ একসাথে জমানো হয়তো বাবুল খান আঙ্কেল ও পরিকল্পনা ব্যক্তিদের দ্বারাই হয়তো সম্ভব হয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মোস্ট পপুলার প্লেস হয়ে যাবে শরৎপুরের মধ্যে, আর এবার ঈদে সেটাই প্রমাণ করে দিল। যেই ছেলেটা সবাইকে প্রেজেন্ট করছে আর সেই ছেলেটা নিজে প্রেজেন্ট হবে না, সেটা কি হতে পারে? তাই আমিও একটু ক্যামেরার মধ্যে প্রবেশ করে নিলাম। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তবে এই জায়গাটা থেকে কতগুলো চেয়ার থাকলে আরও বেশি জোশ হতো। বসে কফি খেতে খেতে এই দিঘির সৌন্দর্য উপভোগ করা যেত। আমি আর ওইদিকে যাব না, এই টংঘর পর্যন্তই সীমাবদ্ধ। আপনাদের এখন নিয়ে যাব সব থেকে সুন্দর মুহূর্তের মাঝে, মধুমতি ঘাট। মধুমতি নাম শুনে একটি গানের কথা মনে পড়ে গেল। মধু হয়ে হয়ে আরে বিষ খাওয়াইলা, মধু হয়ে হয়ে আরে বিষ খাওয়াইলা। আমরা গানে না যাই, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বাচ্চাদের নিয়ে নৌকায় উঠতে উঠতে বাকি কথা বলা যাক। নৌকায় ভ্রমণ, এটা যারা ঢাকায় থাকেন পানির মাঝে সৌন্দর্য উপভোগ করতে পারেন না, একমাত্র তাদের জন্যই। অবশ্য শুধু তাদের জন্য না, আপনাদের জন্য। জায়গাটা একটু দেখেন না, জাস্ট ওয়ান্ডারফুল। পানির মাঝখান থেকে এমন একটা ভিউর অপেক্ষায় আমি ছিলাম। আমি নিজেও একটু পানিকে স্পর্শ করে নিলাম নৌকায় বসে বসে। উপভোগ করুন জীবনটাকে, কারণ উপভোগের মাঝে জীবন সুন্দর। ঘুরুন, যতটা পারেন ঘুরে বেড়ান। ব্যস্ততার মাঝেও সময় বের করে ফ্যামিলিকে একটু সময় দেন। ফ্যামিলি নিয়ে একটাবার আসুন, দেখুন আপনার নিমেষে ভালো লাগা কাজ করবে। হাজারো ব্যস্ততার মাঝে রিকোয়েস্ট করব, একটু ফ্যামিলিকে সময় দেন। একা না, একসাথে ঘুরে বেড়ান, প্রিয় মানুষটাকে সময় দেন। আমি এই মুহূর্তে বিদায় নিব। আর যে রানা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা। আমি জানি তাদেরও ছুটে আসতে ইচ্ছে হয় তাদের নিজ গ্রামে, সুন্দর পরিবেশে, সবার সাথে সুন্দরভাবে ঈদ করতে। ট্রাস্ট মি, বিশেষ করে আপনাদের জন্য এত সুন্দরভাবে সুন্দর ভিউটা তুলে ধরেছি। আসতে না পারলেও যেন
তৃপ্তি সহকারে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। সবার কাছে আশা রাখি সাপোর্ট পাবো। ইনশাল্লাহ সাপোর্ট পেলেই আপনাদের জন্য নতুন করে নতুনভাবে ভিডিও করতে অনুপ্রেরণা কাজ করবে। আল্লাহ হাফেজ।